জাতীয় পার্টি বা আওয়ামী লীগ যদি ভোটে অংশগ্রহণ না করে, তার সাথে 14 দল অংশগ্রহণ করবে না, অর্থাৎ প্রায় 15 থেকে 20টি নিবন্ধিত দল, তার মধ্যে একটি দুটি ব্যান হতে পারে, তারা ভোটে অংশগ্রহণ যদি না করে, ভোটের দিন ভোটের ভারসাম্যটা থাকবে না। ভোটের দিন এদেশে আওয়ামী লীগ আর বিএনপি মিলেই ভারসাম্যটা তৈরি করে। এই সরকারের সবচেয়ে বড় নির্বুদ্ধতা হলো এসে 3 মাসের মধ্যে ভোট না দেয়া বা 6 মাসের মধ্যে ভোট না দেয়া। আপনি যদি চিন্তা করেন আজকে এনসিপির ফ্রাস্ট্রেশনটা কোথায়? এনসিপির ফ্রাস্ট্রেশনটা হচ্ছে তারা 45 দিন 36 দিন আন্দোলন করেছে, জীবনের ঝুঁকি নিয়েছে, তারা ন্যাশনাল হিরো ছিল। আজকে তারা এককভাবে ভোট করে বাংলাদেশের কোথাও জিততে পারবে না। জাতীয় পার্টি ছাড়া যদি নির্বাচন হয় তাহলে সরকার টিকবে না, নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সরকার টিকবে না, নির্বাচন গ্রহণযোগ্য হবে না, মানে কিসের ভিত্তিতে এটি আপনি বললেন? দেখুন, জাতীয় পার্টি বা আওয়ামী লীগ যদি ভোটে অংশগ্রহণ না করে, তার সাথে 14 দল অংশগ্রহণ করবে না, অর্থাৎ প্রায় 15 থেকে 20টি নিবন্ধিত দল, তার মধ্যে একটি দুটি ব্যান হতে পারে, তারা ভোটে অংশগ্রহণ যদি না করে, ভোটের দিন ভোটের ভারসাম্যটা থাকবে না। ভোটের দিন এদেশে আওয়ামী লীগ আর বিএনপি মিলেই ভারসাম্যটা তৈরি করে। 14 সালের ভোটে আসলে কাস্টিং কত হয়েছে? কেউ বলে 3%, কেউ বলে 5%, দেখানো হয়েছে 40%, 154টা আনকস্টেড, টোটাল ভোটারের 20% সরকার মতেই ভোট দিয়েছে, কিন্তু ভোট দিয়েছে 5%, 6%। এটা আমি নিজেই সে সময় জানি। তাহলে বাকি 15% কোত্থেকে আসলো? স্টাফিং করা হয়েছে, সিল মারা হয়েছে, বাড়িয়ে দেখানো হয়েছে। যখনই ভোটটি একতরফা হবে, সেই ভোটে 42 থেকে 43,000 সেন্টারের মধ্যে অসংখ্য সেন্টারে এই অনিয়মগুলো হবে। প্রিজাইডিং যখন অনিয়ম করতে চাবে না, তাকে বাধ্য করা হবে, অথবা অনেক প্রিজাইডিং আগ বাড়িয়ে এগুলো করবে। ভোটের ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং এই সমস্ত কিছু ডকুমেন্টেড হয়ে যাবে অটোমেটিক্যালি, এবং সারা বিশ্ব জানবে। সেই সরকারটার পক্ষে 5 বছর দেশ চালানো কঠিন হবে। অতীত ইতিহাস তাই বলে। হ্যাঁ, আওয়ামী লীগ এসে জিনিসগুলোকে চেঞ্জ করেছে, কিন্তু 14 সালের আগে বিতর্কিত ভোট যেগুলো ছিল, কোনো সরকার পূর্ণ মেয়াদ ছিল না, কোনো সরকার। 14 আগে জিয়াউর রহমানের ভোট বলেন আপনি, আমাদের এরশাদ স্যারের ভোট যদি কেউ বলে থাকে 86, 88, 15 ফেব্রুয়ারি, সমস্ত ভোট কিন্তু 2 বছর 3 মাস 1 মাস ছিল। 14 সালে এসে আওয়ামী লীগ 5 বছর জোর করে থাকলো। সেটা আওয়ামী লীগের অদক্ষতা আবার দক্ষতা, তারা মন্দ কাজটা দক্ষতার সাথে করেছে। একটা খারাপ ভোট করেছে, আবার খারাপ ভোট করে কৌশলে গুম করে মেরে কেটে 5 বছর ছিল। বিএনপিকেও যদি একতরফা ভোটে আসে, ওই মেরে কেটে থাকতে হবে, ওই নিষ্ঠুর হতে হবে। ওই নিষ্ঠুর হোক বিএনপি, এটা হয়তো আওয়ামী লীগ চাবে, কারণ তখন বিএনপি জনপ্রিয়তা হারাবে, গ্লোবালি তার অ্যাকসেপ্টেন্স কমে যাবে, আওয়ামী লীগ আন্দোলন করার সুযোগ পাবে, ব্যাক করার সুযোগ পাবে। তো আমরা তো মনে করি এই সরকারের সবচেয়ে বড় নির্বুদ্ধতা হলো এসে 3 মাসের মধ্যে ভোট না দেয়া বা 6 মাসের মধ্যে ভোট না দেয়া। আপনি যদি চিন্তা করেন আজকে এনসিপির ফ্রাস্ট্রেশনটা কোথায়? এনসিপির ফ্রাস্ট্রেশনটা হচ্ছে তারা 45 দিন 36 দিন আন্দোলন করেছে, জীবনের ঝুঁকি নিয়েছে, তারা ন্যাশনাল হিরো ছিল। আজকে তারা এককভাবে ভোট করে বাংলাদেশের কোথাও জিততে পারবে না, কোথাও না। কিন্তু জুলাই আন্দোলনের পরে 3 মাসের মধ্যে ভোট হলে আমার মতে 50টা আসনে তারা জয়লাভ করত, কোনো জোট ছাড়া। সেই গ্রহণযোগ্যতা তখন ছিল, তখন সেই সময় তারা হাইপে ছিল, কোনো নেগেটিভ কমেন্ট ছিল না, কোনো ক্রিটিসিজম ছিল না, কোনো করাপশন অ্যালিগেশন নাই, কোনো খারাপ। এখন তো ডেফিনেটলি তারা কম বয়স্ক, তারা ক্ষমতাটা পুরো হ্যান্ডেল করতে পারে নাই, তাদেরকে ব্যবহারও করা হয়েছে, অনেকেই তাদেরকে ব্যবহার করেছে। ডক্টর ইউনূস স্যার যখন তাদেরকে নিয়োগকর্তা বলেছেন এবং মাস্টার মাইন্ড বলেছেন, এটার মাধ্যমে তারা ব্যবহৃত হয়ে গেছে নানাভাবে। নাও 6 মাসের মধ্যে ভোট দিলে সব কিছু সমাধান হয়ে যেত। আওয়ামী লীগ তখন ভোটে দাঁড়াতে পারতো না, বা দাঁড়াতো ভোট পেত না, সব পলিটিক্যাল ইকুয়েশন একবারে সলভ হয়ে গেল।